হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মম অ্যান্ড ডুগু শো। আর আজকে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমার এতটা খুশি হওয়ার কারণ কি। তো আজকে তো কি কিনেছি না কিনেছি সেটা নিয়ে যেহেতু ভিডিও, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তার আগে তোমাদেরকে কিছু কথা বলে দিই, আমি কিন্তু ইউটিউবার হিসেবে সেরকম কিছুই না, একদম ঘরে বসে ছেলেকে যা যা করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর নতুন নতুন টুকিটাকি এদিক ওদিক গেলে যেহেতু আমার চ্যানেলটা সমস্ত কিছু নিয়ে, তো এই কারণে সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করি। তো যারা একদম নতুন ইউটিউবার আছো, যেহেতু আমি এই প্ল্যাটফর্মে আমার 1 ইয়ার কমপ্লিট হয়ে গেছে, তো একদম যারা নতুন ইউটিউবার আছো তাদের সবাইকেই আমি একটা কথাই প্রথমে বলবো, তোমরা যে ভিডিও করছো সেই ভিডিও যখন তোমরা ফার্স্টে স্টার্ট করবে তখন কিন্তু কি আর্নিং হচ্ছে কি আর্নিং হবে সেই নিয়ে কিন্তু একেবারেই মাথা খারাপ করবে না। যদি তোমরা প্রথমেই মাথা খারাপ করে ফেলো যে আমাকে ইনকাম করতে হবে, আমি কত টাকা পেমেন্ট পাবো সেইটা নিয়ে ভাবছি, তাহলে কিন্তু সেটা অনেকটা লেটে হবে। তোমরা কিন্তু তখন পয়সার পেছনে তাহলে মাথাটা বেশি যাবে, কন্টেন্ট কিন্তু ভালোভাবে ক্রিয়েট করতে পারবে না। তো ফার্স্টেই বলবো প্রথমে খুব ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করো, আর অবশ্যই নিজের কন্টেন্ট ক্রিয়েট করো। এমন না যে তুমি আইডিয়া বিভিন্ন চ্যানেল থেকে নিতে পারো, বিভিন্ন এক্সপিরিয়েন্স ইউটিউবারদের থেকে তুমি আইডিয়া নিতে পারো, বাট রিইউজ করো না বা কপি পেস্ট টাইপের কিছু কিন্তু কন্টেন্ট করো না, সেক্ষেত্রে কিন্তু চ্যানেল মনিটাইজ হতে অনেকটাই সময় লেগে যাবে। এছাড়াও বলবো একটা তোমার চ্যানেলের প্রতি কিন্তু একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি ইউটিউবে তৈরি হবে। তো প্রথমেই বলবো যে খুব ভালোভাবে কন্টেন্টটাকে ক্রিয়েট করো, তারপরে আস্তে আস্তে 1 বছরে আমি অনেকেই আছে যে 3-4 মাসে মনিটাইজেশন অন করতে পেরেছে, কিন্তু সেটা আমার যেহেতু হয়নি। তো যাই হোক, আমার টাইম লেগেছে বলতে পারো, কিন্তু ধৈর্য ধরতে হবে। এভরি ডে যে তোমাদের ভিডিও ছাড়তে হবে এমন কিন্তু কোনো ব্যাপার না। প্রথমে 3টে তোমাদের টিপস বলে দিচ্ছি, যেটা হচ্ছে যখনই ভিডিও ছাড়বে তখন কিন্তু অবশ্যই ভিডিওটা যে টাইমে ছাড়ছো ওই টাইমেই কিন্তু যখনই ভিডিও ছাড়বে সেই টাইমটাকে মেনটেন করার চেষ্টা করবে। নেক্সট বলবো যে ভিডিওগুলোর মধ্যে যাতে মানুষের যাতে দেখে তাহলে কিন্তু তোমার ওয়াচ আওয়ারটা বাড়বে। এমন না যে মানুষের দেখেই চলে গেল, ভালো লাগলো না। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে রাখতে হবে। আর নেক্সট বলবো সেটা হচ্ছে এমন টাইটেল দেবে যে টাইটেলটা দেখে কিন্তু মানুষের মনে 2 রকম জিনিস সৃষ্টি হবে, যে এটা করলে এটা হতে পারে বা এটা কি দেখাবে, এই রকম যেন টাইটেলের মধ্যে যেন কিছু একটা লুকিয়ে থাকে, যাতে মানুষের সেই ভিডিওটা ক্লিক করে কিন্তু দেখে। আর সব সময় ভিডিওর প্রথমে তোমার যে ভিডিওর যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটার একটু ক্লিপিং দাও, তারপরে ভিডিওটা স্টার্ট করো, তাহলে কিন্তু মানুষ ওই ভিডিওটা দেখবে বলে কিন্তু বসে থাকবে। তো এই কিছু টিপস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু আমার এখন যা যা রিকোয়ারমেন্ট ছিল সেগুলো ডান কমপ্লিট হয়ে গেছে, তো ওরা আমাকে কিন্তু মেল পাঠিয়ে দিয়েছে, আর আমি খুব কম কিন্তু একটা পেমেন্ট পেয়েছি। সে যাই হোক না কেন, এই কারণে কিন্তু আমি খুব খুশি, কেন এটাই কিন্তু আমার হিসেব মতো ফার্স্ট আর্নিং। তো আজকে কিন্তু এই ভিডিওর একটু পরেই তোমাদের সাথে একটা খুব সত্যি কথা শেয়ার করব। আমি খুব খুশি, কিন্তু আবার আরেকদিকে কিন্তু একটু মাঝে মাঝে দুঃখ হচ্ছে। তো চলো আজকে কি এলো না এলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। দেখতে থাকো আজকের আমার পুরো ভিডিও। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো 5-7 দিন আগে দেখো দুপুরবেলা আমরা কিন্তু এটা ডেলিভারি পেয়ে গেছি। তো ডেলিভারি তো দিতে ওরা এসে গেছে, আর এমনই অবস্থা যে সেদিনকে আবার বাড়িতে কারেন্টও নেই। তো হঠাৎ দুপুরবেলা কারেন্ট গিয়েছিল, তো এই কারণে এবার দেখো এই কিন্তু পার্সেল আমাদের এসে গেছে, আর বেশ একটা বড় সড়ই কিন্তু কার্টুনগুলো দেখতে লাগছে। তো আশা করি তোমরা এখনও কেউ দেখলে বুঝতে পারবে কিনা জানি না, তাও যদি তোমরা প্রথম দিকেই বুঝতে পারো তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো ডেলিভারি দাদারা তো প্রথমে এটাকে রেখে দিয়ে চলে যাবে, আসে এটাকে ফিটিং করে দিয়ে যাবে 1-2 দিনের মধ্যে। তো এই 4টে বড় বড় বক্সে তো আমার ঘর পুরো একেবারে বোঝাই। আর এই রুমে এসেই কিন্তু আমি ডুগ্গুকে নিয়ে পড়াতে বসাই বা আমি ভিডিও টুকিটাকি কাজ করি, ডুগ্গু অনেক সময় এসে খেলে। তো যাই হোক, এখন আপাতত এই বক্সগুলো পড়ে রয়েছে। তো পরের দিন ঠিকই সকাল সকাল চলে এসেছিল কোম্পানি থেকে যে লোক, আর এইটা কিন্তু আমি অ্যামাজনে পারচেস করেছি। আমি ডেসক্রিপশন বক্সে এইটার লিঙ্কও দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওটা থেকেও পারচেস করতে পারো। তো দেখো এখন কিন্তু এবার আনবক্সিংয়ের পালা, আর আনবক্সিং হতে হতে আশা করি এবার তোমরা দেখে বুঝছো যে এটাতে কি আছে। আর প্রথম দিকে তোমাদের সাথে যে সত্যি কথাটা শেয়ার করব বলেছিলাম সেটা কিন্তু আমি আরও একটু পরে বলছি। তো দেখো এইদিকে দাদা কিন্তু ওগুলোকে সব বের করে রাখছে। আর অ্যামাজনে কিন্তু অনেক সময় সব বড় জিনিসের রিপ্লেসমেন্ট থাকে না। তো দেখলাম এই প্রোডাক্টটার কিন্তু 7 ডেজের মধ্যে রিপ্লেসমেন্ট ওরা করে দেবে বলেছিল যদি কোনো ড্যামেজ থাকে। আর এই কারণে কিন্তু ওরা বলেছিল যে এই কার্টুনগুলো রেখে দিতে, তাহলে যদি কোনো প্রবলেম হয় তো এটাকে এক্সচেঞ্জ করিয়ে নেবে। তো এখানে তো দাদা
নিজে নিজে সব করছে কাজগুলো, ওরা তো খুব ঝটপটে এগুলো সব করে নেয়। আর কেন এই জিনিসটা নেওয়া হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি আমাদের সবার বাড়িতেই কিন্তু এই জিনিসটা নিয়ে খুবই বেশি সমস্যা। তো কি বলছো তোমরা? এটা তো দেখছো কাঠের জিনিস, তো নয় বেড হবে আর তা না হলে ওয়ার্ড্রোব হবে। তো এবার বলে ফেলো দেখি ঝটফট এটা কি। এবার তো আশা করি কাঠামো দেখে তোমরা বুঝতে পারছো যে এটার মধ্যে কি ছিল। তো চলো এইদিকে কাজ হতে হতে আমি একটু তোমাদেরকে উপরের ওয়ার্ড্রপগুলো দেখিয়ে আনি যে ওগুলোর কি অবস্থা, কেন এই জিনিসটা নিলাম। তো দেখো আমার বেডরুমের ওয়ার্ড্রবে এই সব জামা কাপড় রয়েছে, আর এগুলো মানে 3টে কোট, পাঞ্জাবি, আমার জামা, ছেলের জামা প্রতিবারে মানে বাড়ছে এগুলো, তাও কি ডেলি ইউজের জন্য এখানে রাখা। আবার মায়েদের ঘরের ওয়ার্ড্রপটারও সেম অবস্থা, দেখো বাবার জামা কাপড়, মায়ের ডেলিকার ধরো জিনিস, এমনি ভালো শাড়ি ফাড়িগুলো আমাদের ওপরের আলমারিতেই বেশিরভাগ থাকে। তো যাই হোক এখানেও কিন্তু আলমারি একেবারে অগোছালো হয়ে আছে, কেন ধরো যখন যেটা পরছি ফট করে ওখানে রেখে দিচ্ছি, তো একেবারে অবস্থা খারাপ হয়ে যায় তখন ভালো জামা কাপড়গুলো। আবার ওপরে দেখো 2খানা আলমারি যেখানে ঠাসা ঠাসা রয়েছে শুধু শাড়ি। তো এই কারণে ভাবলাম যে নিচেকার ঘরে একটা ওয়ার্ড্রপ রাখা যাক, কেন ওখানে যে জামাগুলো ধরো খুলে খুলে রাখার, শার্টিনের যে শার্টগুলো ওগুলো খুলে রাখা যাবে, বা হ্যাঙ্গারের যে সব জামা কাপড় সেগুলো অনলি ওই ওয়ার্ড্রপটাতেই রেখে দেবো, যাতে কোনোটার সাথে কোনোটা গায়ে লেগে না থাকে। তো অবস্থা দেখো শুধু শাড়ি আর শাড়ি হচ্ছে এই দুটো আলমারিতে। তো এই দিকে একটা হতে হতে কিন্তু আমি চারিদিকেরই আলমারি প্রায় গুছিয়ে ফেলেছি, কেন ওপর থেকে কিছু কিছু শাড়ি আনবো, আর যে জামাগুলো খুলে রাখতে হয় বা একটু ধরো যেগুলো ভালো ভালো কিছুর সাথে না লাগলে পরে ঠিক থাকবে সেগুলো কিন্তু আমি এই আলমারিতে রাখবো। এই ওয়ার্ড্রপটা কিন্তু আমি এখন সেইভাবে আর গুছাবো না, জাস্ট ওপরে যেগুলো একদম লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে দেখতেই পেলে সেগুলোকে কিন্তু আমি এখানে নিয়ে চলে আসবো। তো দেখো আমি কিভাবে গুছিয়েছি, আমি গোছানোটা দেখাতে পারলাম না, জাস্ট গুছিয়ে রেখেছি সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো গোছানোর পরে কত সুন্দর লাগছে কিন্তু, আর গোছানোর আগে কি অবস্থায় পড়েছিল। কিছু তো জামা হালকাও হয়ে গেছে, নিচে নিয়ে নেব। তো দেখো ওপর থেকে নিয়ে আসছি গাদা গাদা জামা কাপড়। তো এইগুলো এত অগোছালো ভাবে পড়েছিল, ওই তোমার ব্লেজার থেকে চালু করে এখানে আমার একটা খুব সুন্দর খুব কস্টলি একটা চুড়িদারের সেট, সেইটা, তারপরে দেখো সব এই জামা কাপড়গুলো কি অবস্থা হয়ে থাকছিল। কেন তোমাদের যে কটা আমি ওয়ার্ড্রপ দেখালাম প্রত্যেকটাই ভর্তি রীতিমতো। তো এই কারণে তো জানি না এইটুকুনি হ্যাঙ্গারও কতটা হবে, কেন দেখো এইগুলো সব খুলে খুলে রাখতে হয়, এই জামাগুলো না এইভাবে রাখলে আমাদের শার্টিনের তো খুলে খুলে না রাখলে পরে হয় না। তো চলো দেখি কতটা কি জায়গা থাকে। তো গোছাতে গোছাতে এবার সেই সত্যি কথাটা তোমাদের বলছি। আর কদিন আগে কিন্তু আমি মানে একদম বলবো ভোরের স্বপ্ন যাকে বলে, 4:30 পৌনে 5টা ভোরবেলা। তো তখন কিন্তু আমি দেখছি যে আমার গুগল অ্যাডসেন্সের আমার কাছে মানে লেটার এসে গেছে, আমার ইমেল এসে গেছে, আমার সব রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে। আর এই কারণে কিন্তু আমি একটা জিনিস কিনেছি, তো সেই নিয়ে কিন্তু আজকে আমি এই পুরো ভিডিওটা করে গেলাম। তো আশা করি তোমরা মানে খুব আমার উপরে হয়তো রাগ করবে যে কি দেখলাম এতক্ষণের ভিডিওতে, এতগুলো মিথ্যে কথা বললো। একদমই না, আমার এই স্বপ্নটা তোমাদের সাথে শেয়ার করার ছিল যে আমি দেখেছি ইউটিউবে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে, আর এই কারণে আমি জিনিসটা কিনেছি। আর এই মানে স্বপ্ন সত্যি হওয়ার আগে মা একটা জিনিস অর্ডার করেছিল, আর ওই জিনিসটা আজকে এসেছে। তো তাই জন্যই কিন্তু আমি সব মিলিয়ে একটা ভিডিও করে একটা প্রায় প্র্যাঙ্ক ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করলাম। তো ওয়ার্ড্রপের এবার ফাইনাল লুকটা দেখে নাও। আর যেহেতু বললাম যে যেগুলো একটু ভালো জামা কাপড় ঝুলিয়ে রাখতে হয় বা কিছুর সাথে না লাগলেই ভালো, তো সেইগুলোই এখানে রেখেছি। আর এখনও কিন্তু ওয়ার্ড্রপটাতে অনেকটাই ফাঁকা আছে, আশা করব আবার এবছরে পুজোতে ভরিয়ে ফেলতে পারবো। তো দেখে নাও তার ফাইনাল লুকটা।
মনিটাইজেশন অন হয়নি, তাড়াতাড়ি আমার মনিটাইজেশনটা অন হয়ে যায়। প্লিজ গাইজ তোমরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওগুলো প্রচুর দেখো যাতে ওয়াচ আওয়ার কমপ্লিট হয়ে যায়, আর যাতে আমি সত্যিকারের পেমেন্ট পেয়ে কত পেমেন্ট পেলাম না পেলাম সেটা ইউটিউবে বলতে নেই, একটা কিছু কিনে আমি তোমাদেরকে সত্যিকারে দেখাতে পারি। আর প্রমিস গাইজ আমি নেক্সট ভিডিওতে যখনই কি কিনলাম না কিনলাম ইউটিউব থেকে যেটা দেবো ওটা কিন্তু একেবারে অরিজিনাল দেবো। তো আমি খুব কাছাকাছি চলে এসেছি রিকোয়ারমেন্টের। প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো আর অনেকক্ষণ ধরে আমার ভিডিওগুলোকে দেখো। তো আজকের এই ভিডিওটা এটুকুই রইলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। প্লিজ আমাকে কমেন্টে কেউ মারতে এসো না, ছোট বোন ভেবে আমাকে ক্ষমা করে দাও। আর আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্টে শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও আসছে খুব শিগগিরই। তো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।